গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো বাড়ি চলে এসেছি, তোমরা আগে ব্লগে দেখতে পেরেছে। আমি বাড়ি চলে এসেছি, এসে এবার একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এবার সবার প্রথম হচ্ছে ব্রুনুকে খাবার দেওয়া। 1:30 বেজে গেছে, ও তো খুব টাইম টেবিলে খাওয়া দাওয়া করাই মানে চেষ্টা করি। তো এবার ভাবছি না, আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে এবার ওকে খাবার দেবো। তো চলো বেশি বক বক করছি না, আগে ব্রুনুকে খাবারটা দিয়ে নিই। তারপর সারাটা দিন কী করবো না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখবে। আর মেয়েও এসছে বাড়িতে, কী কী রান্না বান্না হবে, কি কি খাওয়া দাওয়া হবে। এই যে বরেরও চান হয়ে গেছে। কি গো, চান শেষ? হ্যাঁ। কি গরম জল দিয়ে করলে না ঠান্ডা জল দিয়ে? হ্যাঁ, ঠান্ডা জল দিয়ে করলে না গরম জল দিয়ে? গরম জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে পারবো না। কিন্তু এখন দুপুরবেলা একটু একটু গরম লাগছে। আর আসলে আমরা তো বাইরের থেকে এসেছি, প্রচন্ড রৌদ্র উঠেছে, আর ঠিক দুপুরবেলা না বেশ একটু গরম গরম লাগছে। তো চলো, এসে তারা হুড়ো করে মানে আর রক্ষা নেই, তাতে ড্রেসটা চেঞ্জ করে আগে ভাতটা দিলাম। যেমনি ভাত তেমনি পড়ে রয়েছে। আর এই দেখো ওর যে মাঝে মধ্যে কি হয়। যা বলো, যা বাবা যা। আজকে সকালে ডকুটো খাইনি। আরে কি রে, এই দেখো না মাম্মা, এই পাশে রান্না বান্না হচ্ছে। ওইগুলো উল্টে দেবো নাকি? মাছ, এটা তো কাতল মাছ মনে হচ্ছে। কাতলা মাছ এখানে 3 টুকরো, আর কিছু এখানে ভাজা হয়েছে। আর এখানে কি বসিয়েছো? ফুলকপি। ফুলকপি ফুটে গেছে। একটু নুন দিয়েছিলে? ফুলকপি একদম একটু এখন না মানে না ভাপিয়ে খাওয়া যায় না, বন্ধ করে দিয়ে হয়ে গেছে, ফুটে গেছে। হ্যাঁ, জলটা ফেলে তারপরে ভেজে নেবে, ঢাকা দিয়ে রাখে। আর এই পাশে হয়ে গেছে এই যে গরম গরম ভাত, গরম গরম ধোঁটা ভাত। তারপর হয়েছে বিনস ভাজা। এখানে হয়েছে মসুর ডাল পেঁয়াজ দিয়ে। না, আমরা না একটু পাতলা মসুর ডাল খেতে ভালোবাসি সবাই, তার জন্য একটু পাতলা মসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে। করেছি বলতে ওই যে ও করেছে, ছোট যা, ও আজকে রান্না বান্না করছে। আজকে কি কালকেও রান্না করেছিল। ও ছোট না, ও খুব কমই রান্না করতে হয়। তোর কালকে করেছে আর আজকে করতে হচ্ছে। আমি তো আজকে চলে গেছিলাম, তার মধ্যে দেখো মানে এখন তো বাড়িতে লোক নেই না। 1 নম্বর 2 নম্বর যা ও ভাড়ে বাড়িতে গেছে, বলছে 2 দিন থেকে আসবো ওখানে। পৌষ সংক্রান্তির পর ও গেছে, থেকে আসবো কটা দিন। আর 3 নম্বর যা তোর বাবার বাড়িতে রয়েছে। আর 4 নম্বর যা ও গেছে ঠাকুর ঘরে পুজো করতে। তো কিচ্ছু করার নেই, এর জন্য তো রান্না করতেই হবে। তো রান্না করছে। ভাবলাম, এখন বললাম যে আমি এসছি, তরকারিটা আমি করে নেবো, তুমি চলে যাও। বলছে না, ডাল ভাজা হয়ে গেছে, আজকে তরকারি এইটুকু, আর কিছু রান্না হবে না। হ্যান্ডস আপ বলছি। হ্যান্ডস আপ করো মামা, হ্যান্ডস আপ বলছি। হ্যান্ডস আপ মামা হ্যান্ডস আপ করো, হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। মা হ্যান্ডশেক, মা হ্যান্ডশেক, মা মা হ্যান্ডশেক। থ্যাংক ইউ, হ্যান্ডশেক মামা। ঠিক 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 ঠিক, খাওয়া নাই লওয়া নাই, ঠিক ঠিক না ডবরা, ঠিক ঠিক না 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 না, হ্যান্ডস আপ করো, হ্যান্ডস আপ। এইটা হচ্ছে আমার জানের টুকরা। একটা কথা আছে না, জাদুঘর কা জান বসতা है उसके तोते पे और समथिंग লাইক দ্যাট। তো এই হচ্ছে আমার তোতা। দেখো এখন নতুন একটা জিনিস শিখেছে বিয়ের পর। এটা দেখলাম যে যখনই ওর মাথাটা এরকম বুলিয়ে দিই, গালটা ইচ্ছে করে ওর হাতের মধ্যে লাগিয়ে দেয়। তো এইসব জিনিস যখন করে, তখন তুমি মায়া কি করে কাটিয়ে আসতে পারবে বলো? কি করে তুমি মানে আদর না করে থাকতে পারবে বলো? বিশ্বাস করে, আমি যতক্ষণ থেকে বাড়িতে ছিলাম ততক্ষণ আমার সাথে চিপকে ছিল। আর যখনই আমি ব্যাগ নিয়ে বাইরে বেরোবো, তোমাদেরকে এই ফুটেজটা শেয়ার করব, তখন তোমরা নোটিস করে দেখবে যে আমাকে পাত্তা পর্যন্ত দেয় না। ও এই অভিমান করে বসে থাকে যে এখন তো চলে যাবে বাবা, এখন আর আমি কী হবে আদর করে। তখন তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি বলছি বাবা আসি গিয়ে, ও দেখবে চুপচাপ বসেছিল বিছানায়, আমি শুয়েছিল। ইভেন কি আজকে তো এগিয়ে দিতেও আসেনি। এটাই আমার বড় দুঃখ জানো। আর এই যে জিনিসটাতে কবে আমি ওভারকাম করতে পারবো ভগবানই জানে। দেখো মেয়ে, দেখো বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে ঘুমিয়ে রয়েছে। বলছে কালকে রাত্রেবেলা এসছে, ঘুম হয়নি।
থাক তাহলে ঘুমিয়ে থাক, পরে উঠে খাওয়া দাওয়া করে আবার চলেও যাবো আজকে। আর আমি জানো আসার সময় এই দেখো, এটা লাউ না বেগুন কে বুঝতে পারবে না চট করে দেখলে, এটা কিন্তু বেগুন। দেখতে মনে হয় না ছোট ছোট লাউ, লাউয়ের মতন বেগুন, এগুলো জানো খুব টেস্ট খেতে। তো আমাদের তো শনিবার, আমার আর মোর, আমার 3 নম্বর যায়, তো ভাবলাম আজকে কিচ্ছু খাবো না, শুধু এই বেগুন ভাজা করব আর একটু মাখন বা বাটা ঘি দিয়ে খেয়ে নেবো। এই দেখো মেয়ে তৈরি হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাবে, শ্বশুর বাড়ি। কিন্তু একটু তো ঘুমিয়েছিলি না? 10-5 মিনিট। তারপরে উঠে গল্প সল্প করে কাকিমণিদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছে, আমিও তো দোকানে চলে গেছিলাম, আর কিচ্ছু শুট করা হয়নি। ভাত হ্যাঁ একটু পরে দেবো। কিচ্ছু হয়নি, এতদিন ঠিকই ছিল, তোকে দেখলে ইয়ে হয়ে যায়। ভালো লাগে না জানো, প্রচন্ড মাথা ব্যাপারেই ঘুরতে থাকে না এত একটা দানা কিছু মুখে যায়, কিন্তু একটু পরেই খাবে, একটু পরে। আমি ওষুধ দিয়ে গেছি আর ওষুধ এখানে আছে। আচ্ছা কটা আনছিলি? পেন পড়তে 6টা। আচ্ছা টক ফুটা ঢুকিয়ে রাখো না, এরকম ঠিক না তো বদলা রাখা। ঠিক আছে আচ্ছা আসি, হ্যাঁ আচ্ছা। আজকে একাই যাচ্ছে মেয়ে, নাহলে এখন বেশি বেলা হয়নি, চলে যাচ্ছি। আসি গিয়ে টাটা টাটা। যখন রাত্রিবেলা মানে ঘরে এসছি, রান্নাঘরে এসছি, আজকে রাত্রিবেলা আমাদের তো শনিবার, দুপুরবেলা বেগুন ভাজা করে ভাত খেয়ে নিয়েছি। এবারে সয়াবিন দিয়ে একটু তরকারি করব, মানে সবারই লাগবে, তার জন্য একটু বেশি করে নিয়েছি এখানে সয়াবিন। আর এখানে সব রকমের সবজি কেটে নিয়েছি, অনেক কিছু আছে, ফুলকপি, আলু, বেগুন, শিম, তারপর কুমড়ো, মানে চাল কুমড়ো একটু ছিল, একটু স্যান্টে চাল কুমড়োটা, এটা সব কিছু কেটে নিয়েছি। এটা দিয়ে একটু তরকারি করব, বিনসও আছে কটা, ভাল লাগে খেতে। আর এই যে এই দেখো, এই সেই বিশাল এক বেগুন নিয়েছি, বেগুনটাকে পোড়া দেব, ধুয়ে রেখেছি, বেগুন পোড়া দেব। আর এবারে একটু কড়াই বসিয়েছি, জানো কি করব, এই যে ওর পাগলামি, ও মোবাইলে দেখেছে বুঝি, কি জানি এটা কি নাম, কি ডালগোনা ক্যান্ডি বানাবো। অনেক আগে একটা বানিয়েছিলাম, কি জানো, এখানে না, এটাতে না, এটাতে বানাবো অনেক আগে। না হবে হবে হবে, তুই রাখ আমি করে দিচ্ছি। অনেক আগে বানিয়েছিলাম কি জানো, ডালগোনা কফি, খুব বেরিয়েছিল, মেয়ে তখন ব্যস্ত হয়ে গেছিল। তুই ধর মোবাইলটা ভালো করে, আমি বানিয়ে দিচ্ছি তোকে। এই দেখ দাদা, বাস বেশি নেব না, হয়ে যাবে। হ্যাঁ এই যে দিলাম, ঠিক আছে, এবার দেখিস হয়ে যাবে। দেখো হয়েছে ইয়েলো কালার, দাঁড়া হয় ইয়েলো কালার হয়েছে। দাঁড়া হোক, বেকিং সোডাও দিতে হবে। দাঁড়া দেবো। দিদিকে কালকে মেয়ে এসেছিল না, মেয়েকে বলছিল, তো মেয়ে কি করেছিল, একটু জল দিয়ে দিয়েছিল, এতে মানে হয়নি এটা না রে। হ্যাঁ হুম, তুমি মাস্টার শেফ। আমি মাস্টার শেফ। এটা কি রে লেগে গেল, দেখি হচ্ছে না। ও মা গো, যেখানে লেগে যাচ্ছে সেখানে ইয়ে হয়ে যাচ্ছে। দাঁড়া, এই দেখ কালার হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ। এবার কে দেবো, খাওয়া সোডা। দাঁড়া একটু, সোডা কতটুকু দেবো, দিয়ে দাও, বাক্কা দিতে হয়তো। হ্যাঁ অনেকটা দিতে হয়। কালার আসছে, হয়েছে? হ্যাঁ বন্ধ করে দিই গ্যাসটা। এটা ঘন হচ্ছে, ঘন হচ্ছে, হয়ে গেছে, নামিয়ে নেবো। দাঁড়াও হ্যাঁ দাঁড়াও, আরো হোক তারপরে। ওইটা তো নামিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে কি করবো, ঢাকা দিয়ে মানে কেটে নেবো নাকি। হুম, দাঁড়া, একটু শক্ত না, কি শক্ত হয়েছে নাকি। হয়েছে, হ্যাঁ উঠে নাও, উঠে নাও, হ্যাঁ উঠে নাও, উঠে নাও, উঠে নাও, আর করবে না, করবে না। এটা গাছটা উঠিয়ে নেবো। হ্যাঁ কি করলে এটা? দাঁড়া দাঁড়া, দেখো দাঁড়া, একটু আলোতে নিয়ে আয়, গ্লাসটা নিয়ে আয়, গ্লাসটা নিয়ে আয়। ডালগোনা ক্যান্ডি, বাবারি বাবা, কালকে রাত্রিবেলা তখন বাজে 12টা প্রায়, তখন মেয়েকে বলছে, মেয়ে গিয়ে তো সেই জল টল দিয়ে কি করেছে জানি না, হচ্ছিল না। আমি বলছি ঠিক আছে রেখে দে, এটাও দেখ শক্ত হয়ে গেছে, রেখে দিয়েছে। আমি তোকে বানিয়ে দিব কালকে, দেখি সর, এই দেখো পুরো শক্ত, একটু ঠান্ডা হোক। হয়েছে তো, এই যে সব সবজি টবজি দিয়ে কষানো হয়েছে। এটাও খেতে ভালো লাগবে শুকনো শুকনো, না গো? তারপরও এটা মধ্যে একটা স্বাদ। হ্যাঁ,
আর এটার মধ্যে একটু ঝোল দেবো, কেননা এই যে এই মহারানী ঝোল ছাড়া খেতে পারে না, মানে আনকমপ্লিট বলে লাগে। আজকে দুপুরবেলা তো আমরা বেগুন ভাজা ঘি দিয়ে মাখন দিয়ে খেয়ে নিয়েছি, ও বলছে না খাওয়াটা ভালো হয়নি, একটু ঝুলে ঝালে খাবো চেটে পুটে। হ্যাঁ আমার একটু ঝোল লাগে সবসময়, তবুও তো আর একটু দাও, একটু দাও, ফুটবে তো। এখনো তো মানে অনেক কম খাই, এর আগে তো বাড়ি ঝোল। ঝোল না হলে হবে না এর জন্য, কিন্তু আমরাও মানে কি একটু ঝুলে ঝালে খেতে সত্যি একটু পাতলা পাতলা করে ভালো করে রাখতে পেলে এখন না, আমার তরকারি তো ঝোল হয়ে যায়। কিন্তু ফুটবে তো, ফুটলে পরে ভালো লাগবে। তো ধরে পাতা দিবে না ধরে পাতা না? চাল কুমড়োর একটা হ্যাঁ হ্যাঁ scent চাল আছে। কুমড়ো, জানো এটা জুমিয়ে চাল কুমড়ো বলে, খুব সুন্দর সেন্ট আছে, বেশ একটা জহা চাউলের মতন, গোবিন্দভোগ চাল আছে না এরকম। আর এই পাশে এই যে আমাদের দুজনের জন্য ছোট্ট কুকারে ভাত হচ্ছে।